নমস্কার, আমি গোপাল শীল। জজবাব 24 বাংলার পক্ষ থেকে সাত সকালে এলাকাবাসীর হেসেলে ঢুকতে হলো, কারণ হেসেলে আগুন লেগেছে গ্যাসে। অর্থাৎ এই কারণটা বলার একটাই কারণ লাগছে, 60 টাকা বেশি দিয়েও এখনো পর্যন্ত কিন্তু গ্যাস মিলছে না। তাই ইতিমধ্যে আমি দেখতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে, এখানে যারা রান্না কিন্তু করছেন একদম মাইক্রোওয়েভ বা বৈদ্যুতিক চুলি ব্যবহার করছেন, গ্যাস রান্না তারা ছেড়ে দিয়েছেন। তার একটাই কারণ, এখানে যে 60 টাকা বৃদ্ধি করলেও সঠিক সময়ে গ্যাস পাওয়া যাচ্ছে না। শুধু এখানে নয়, বিভিন্ন রাস্তায় কিন্তু সকাল থেকেই প্রতীকী রান্না শুরু হয়েছে। অর্থাৎ গ্যাসের দামের বৃদ্ধির যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদে মুখ রয়েছে এলাকাবাসী। আমরা যেখানে যে রয়েছেন ভদ্রমহিলা, ওনার সঙ্গে কথা বলে জানবো যে কেন এইভাবে গ্যাস ছেড়ে দিয়ে কেন তারা কারেন্টে বা বিদ্যুতের চুলিতে রান্না করছে, অত্যাধিক বিল কেন পড়াচ্ছে। কি নাম আপনার? কেন এই রান্না আপনাদের কেন রান্না করছে? এখন কি করব, বাচ্চা টাচ্চা ছেলে পুলে সবাই খাবে, তাদের খেতে দিতে হবে, স্কুলে যাবে, অফিসে যাবে, অফিসে যাওয়ার টাইম, তাদেরও ভাত টাত দিতে হবে। আমাদের তো গ্যাসের আশায় করে বসে থাকলে গ্যাস পাচ্ছেন না। না। কতদিন হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল সপ্তাহের বেশি। আরো মানে গ্যাস বুক করেছে? হ্যাঁ, বুক করেছি, গ্যাস মিলছে না। এরকম করতে বিদ্যুতের বিলটা অনেকটা পড়বে। করার কিছু নেই, আমাদের করার কিছু নেই। কেন তাদের তো লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার সামনে এসে গেছে, বাচ্চা টাচ্চা সবার পরীক্ষার সামনে এসে গেছে, তাদেরও তো স্কুল পাঠাতে হবে খেয়ে দিয়ে। তাই এভাবে রান্না চলছে। হ্যাঁ, আমরা একদম কথা বললাম, বাড়ির এক গৃহবধূ পরিষ্কারই জানিয়ে দিলেন বাচ্চাদের খেতে দেওয়া হবে, বাড়ির যারা লোকজনদের খেতে দিতে হবে, বিদ্যুতের বিল পড়লেও রান্নাটা তারা করতে পারছে, তাতেই তারা খুশি, কিন্তু তাদের প্রতিবাদ জারি থাকবে। রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ার প্রতিবাদে দক্ষিণ 24 পরগনায় রাস্তায় নেমে প্রতীকী রান্না করলেন এক এলাকার মহিলারা। গোপাল শীলের প্রতিবেদন অনুযায়ী বাড়ি থেকে গ্যাসের চুলা, হাঁড়ি, কড়াই ও হাতা খুন্তি নিয়ে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, দাম বাড়ার পাশাপাশি অনেক সময় টাকা দিয়েও সহজে গ্যাস মিলছে না, ফলে বাধ্য হয়ে অনেক পরিবার বৈদ্যুতিক চুল্লিতে রান্না করছেন, যদিও তাতে বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে। স্থানীয় গৃহিণীদের প্রশ্ন, রান্না না করলে খাবেন কি? দ্রুত সমস্যার সমাধান চান এলাকার বাসিন্দারা। দেখছি আপনি গ্যাস ছেড়ে বিদ্যুতের ওভেনে বা হিটারে রান্না করছেন, কি বলবেন কেন? কি করব আমরা, মানে টাকা বেশি দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না। বাচ্চা কাচ্চা খাওয়াতে হবে, নিজেদেরও তো খেতে হবে, নাহলে থাকবো কি করে? ওই জন্য বিদ্যুতের ব্যবস্থা করেছি। কতদিন ধরে গ্যাস পাচ্ছেন না? হ্যাঁ, এক সপ্তাহ আগে আমরা বুক করেছি, কিন্তু গ্যাস আসছে না। তো এইভাবে অনেকটা তো বিদ্যুতের বিল যাবে। হ্যাঁ, যাবে তো, কিন্তু কিছু করার নেই তো, নাহলে আমরা গ্যাস পাচ্ছি না, বাচ্চা কাচ্চাকে খেতে দিতে হবে টাইমে, তাদের স্কুল অফিস টফিস আছে, আমরা কি করতে পারি বলুন? নাম? অনিন্দিত। আপনি এই যে গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, সেটা তো অবশ্যই বড় কথা, কিন্তু এটা কিন্তু শুধু গ্যাসের দাম বাড়ায়নি, এটা মহিলাদের আত্মসম্মানে বার করেছে। কেননা একটা মহিলা, অনেক আমরা রয়েছে মধ্যবিত্ত ঘরের মহিলারা, আমরা ভালো শাড়ি কিনতে গেলে চিন্তা ভাবনা করি, একটা গয়না কিনতে গেলে চিন্তা ভাবনা করি না সেই টাকাটা দিয়ে আমার হেনসেল কি করে সামলাবো, সংসারটা কি করে সামলাবো, আমরা সেইটাই চিন্তা ভাবনা করি। সেই হেনসেলে আঘাত করেছে বিজেপির সরকার। তো মহিলারা কি করে চুপ করে থাকবেন বলুন? আজকে যদি আপনি একটা মা একটা খাবার তৈরি করতে গেলে সে চিন্তা করে যে আমার দুই বাচ্চা, এ বাচ্চা এই খাবার পছন্দ করে, ওই বাচ্চা ওই খাবার পছন্দ করে, তো সেই মা সেই গ্যাসের টাকা বাঁচানোর জন্য নিজের অনেক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সেই সিলিন্ডারটা নেওয়ার জন্য সে চিন্তা করে। তাহলে মাসে হয়তো তার 2টো সিলিন্ডার লাগবে, সেখানে তো তার 120 টাকা বেরিয়ে যাবে। সে তার বাচ্চাদের জন্য অন্যরকম কি চিন্তা ভাবনা করবে? একটা গরিব, একটা মধ্যবিত্ত মায়ের জন্য, একটা মহিলার জন্য এটা ঘোরতর একটা অপমানিত একটা পদক্ষেপ বিজেপি সরকার নিল। এই সময় বাংলার মহিলারা কিন্তু এটা ভালো চোখে নেবে না। যখন এলপিজি গ্যাস আমাদের দেশেই উৎপাদিত হচ্ছে, এলপিজি গ্যাস যখন আমাদের দেশেই আমদানি হচ্ছে, তাহলে কেন দামটা বাড়ানো হবে? কেন অগ্নি মূল্য করা হবে প্রত্যেকটা? আজকে গ্যাসের দাম যদি বেড়ে যায়, তাহলে তো প্রত্যেকটা জিনিসের দামও তো সেইভাবে বাড়বে। এটা বিজেপির, এটা কালচার, এটা স্বভাব। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, জজবাব 24 বাংলা।